নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই আসছে হেডলাইন্স। ধেয়ে আসছে কালবৈশাখী, তপ্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস। সন্দেশখালী বিজেপির ভোটে জেতার ব্লুপ্রিন্ট। বীরভূম থেকে মোদী শাহকে আক্রমণ মমতার। রাত পোহালেই তৃতীয় দফার ভোট যন্ত্র নিয়ে রওনা দিলেন ভোট কর্মীরা। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মালদায় তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচারের অভিযোগ কংগ্রেসের। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথম, তীব্র গরমের হাত থেকে অবশেষে রেহাই পশ্চিমবঙ্গবাসীর, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের। সোমবার বিকেল ও সন্ধ্যায় দক্ষিণের প্রায় সব জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 9 মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জানাচ্ছেন, সোমবার বিকেলের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। তবে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঝোড়ো হাওয়ার দোসর হবে বৃষ্টি। সকালের পর থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের উচ্চতা 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরার ট্রলার ও যাত্রীবাহী নৌকাগুলিকে নির্দিষ্ট দূরত্ব মেনে শক্তভাবে বেঁধে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় পুলিশের তরফে মাইকিং এর মাধ্যমে মানুষজনকে সতর্ক করা হচ্ছে। দীঘা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র উপকূলে নজরদারি বাড়ানোর জন্য। তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বাংলার আকাশে ঝড় বৃষ্টির আগমনের খবর। হাওয়া অফিস বলছে, আগামী 3 দিনে ধাপে ধাপে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রবিবার বিকেল থেকেই বহু জায়গায় আকাশে মেঘ জমছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও হয়েছে। জলীয় বাষ্পে ভরা হাওয়া প্রচুর পরিমাণে প্রবেশ করেছে, বৃষ্টির মেঘ তৈরি করেছে। পরবর্তী খবর হলো, সন্দেশখালীতে নারী নির্যাতন কিংবা জমি জবরদখলের যে অভিযোগ উঠেছে তা কি বিজেপির ষড়যন্ত্র? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক বিজেপি নেতার ভাইরাল স্টিং ভিডিও সন্দেশখালী নিয়ে তেমনই সম্ভাবনাকে উস্কে দিয়েছে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই সোমবার সাঁইথিয়া জনসভা থেকে গেরুয়া শিবিরকে আরো একবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বাংলায় ভোট জিততে সন্দেশখালী বিজেপির তৈরি ব্লুপ্রিন্ট। এদিন বীরভূমের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালী নিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, একদিন চক্রান্ত ফাঁস হবেই। তার কথায় সন্দেশখালীর মা বোনেদের পরিকল্পনা করে ওরা অসম্মান করেছেন। দেখেছেন, ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের কাছে আত্মসম্মান, গরিমা বা শাড়ির আঁচলের সম্মান অনেক বেশি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই দিন মৃধু বিধু দুই ভাই আখ্যা দেন মমতা। সন্দেশখালীর পাশাপাশি 26,000 শিক্ষকের চাকরি হারানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণের রাস্তায় হাঁটেন তিনি। এক্ষেত্রে মধ্যপ্রদেশ বয়াপম দুর্নীতির প্রসঙ্গ টেনে দেশের প্রধানমন্ত্রীকে মুখ খোলার আর্জি জানান মমতা। সেই ব্যাপম দুর্নীতির তদন্তের সঙ্গে জড়িত বহু মানুষকে খুন করা হয়েছে বলে জনসভা থেকে দাবি করেন মমতা। শতাব্দীর সমর্থনে সাঁইথিয়া সভা থেকে এদিন আরো একবার সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব হন মমতা। মঙ্গলবার স্পর্শকাতর দুটি লোকসভা থেকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট। তার আগে সোমবার বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে। ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট যন্ত্র সংগ্রহ করতে ব্যস্ততা দেখা গেল ভোট কর্মীদের মধ্যে। এই যন্ত্রগুলি সংগ্রহ করে তারা রওনা দিচ্ছেন জঙ্গিপুর ও মুর্শিদাবাদের লোকসভা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট গ্রহণ হবে। 2 কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা 28,470 জন। এর মধ্যে 2,200 জন মহিলা ভোট কর্মী রয়েছেন। ভোটকে কেন্দ্র করে বারে বারে উত্তেজনা ছড়ানোয় মুর্শিদাবাদের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকের কার্যালয়। 3য় ও 4র্থ দফায় মুর্শিদাবাদে নির্বাচন রয়েছে। আর এর আগেই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে এসছে। বিস্ফোরণে কেঁপে উঠেছে রেজিনগর ও বেলডাঙ্গার মতন এলাকা। স্বাভাবিকভাবেই তাই এই দুটি কেন্দ্রে ভোটকে ঘিরে চিন্তিত নির্বাচন কমিশন। আগের 2 দফার মতোই যাতে রক্তপাতহীন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, সেটাই এখন লক্ষ্য তাদের। জেলার প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট 1851টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। মালদা দক্ষিণ কেন্দ্রের 2টি বিধানসভা, ফরাক্কা ও শামশেরগঞ্জ রয়েছে মুর্শিদাবাদে। এই 2 বিধানসভা এলাকায় 483টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। জঙ্গিপুর কেন্দ্রে মোট 14 জন প্রার্থী ভাগ্য নির্ণয় করবেন 18,01,714 জন ভোটার।
অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1938টি। এই লোকসভায় 4টি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। কমিশনের হিসেবে উপদ্রুত বুথের সংখ্যা 441। আর কয়েক ঘন্টা পরেই তৃতীয় দফায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে শাসক দলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার ভুয়ো প্রচার ও সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে প্রচারের অভিযোগ উঠল। এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে সাংবিধানিক বৈঠক করে মামলা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন, আমাদের মূলত শাসক দলের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। ভোটের ঠিক আগের মুহূর্তে পৌঁছে শাসক দলের মধ্যে হারের ভয় দেখা গিয়েছে। সেই কারণে শাসক দল ভুয়ো প্রকল্পের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চাইছে এবং ভুয়ো খবর ছড়াচ্ছে। তিনি আরো বলেন, কালিয়াচক 1 ব্লকের বিডিওর কাছে আমরা একটি অভিযোগ জানিয়েছি। কালিয়াচক 1 ব্লকের সুজাপুরে শাসক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি বুথের 25টি পরিবারকে আবাস যোজনার বাড়ি তৈরি করার কথা বলেছেন। মানুষকে ভুল বোঝাতে ওরা ওই পরিবারগুলির নথিপত্রও সংগ্রহ করেছে। আদর্শ আচরণবিধি চলাকালীন এই ধরনের কোনো কাজ করা যায় না। আমাদের কাছে এই অভিযোগের ভিডিও প্রমাণ রয়েছে। বিডিওকে অভিযোগ জানানোর পরও বিডিও তেমন কোনো ব্যবস্থা নিতে চাননি। কংগ্রেসের প্রার্থীর অভিযোগ, দ্বিতীয়ত মালদা দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন প্রান্তে শাসক দল সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে একটি পোস্টার ছড়িয়ে দিয়েছে। আমার নামে এবং ডালুবাবুর নামে এই প্রচার করা হচ্ছে। আমাদের পরিবারের একটি প্রথা রয়েছে, ভোটে লড়াই করার আগে আমরা ইংরেজ বাজারের মনস্কামনা মন্দিরে প্রার্থনা করি, আশীর্বাদ নিই। গনি খান সাহেবও এই কাজ করতেন। তো